হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওর টপিক হলো আলু কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রেসিপি। তো আলু কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে কিভাবে বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি তো এইভাবেই বানাই, দেখাচ্ছি তোমাদের সঙ্গে, সেটা শেয়ার করছি। তোমরা কিভাবে বানাও শেষ পর্যন্ত দেখে বলো, পরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, কি হলো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই দেখো আমি নিয়ে নিয়েছি কুমড়ো, পুঁই শাক, আলু। তো এগুলো সব পুঁই শাকগুলো এগুলো আমাদের বাড়ির, আর কুমড়োটা বাজার থেকে কিনে আনা হয়েছে। তো মা বাবা খাবে, আমি কুমড়ো খাই না, তাই অল্পই একটু নিয়েছি। তো চলো এগুলো প্রথম কেটে নিই, ভালো করে কুমড়োগুলোকে কেটে নিই। দেখো এরকমভাবে সব কুমড়োটাকে কেটে ফেলবো। আমাদের তো বটি দিয়েই কাজ হয়, তাই আমরা বটি দিয়েই কাটাকাটি করি। দেখো কুমড়োটা কাটা হয়ে গেছে। এরপর পুঁই শাকগুলো কেটে নেব। একটু নরম নরম পুঁই শাক নিয়েছি, কারণ বেশি শক্ত হলে কি হবে, তাহলে আলাদা করে আবার সেদ্ধ করতে হয়, নাহলে কুমড়ো ঘেঁটে যাবে, পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হবে না। তাই একটু নরম দেখেই নিয়েছি, যাতে আলাদা করে সেদ্ধ করতে না হয়। আর আগার দিকে নরম পাতাগুলো নিয়ে নিয়েছি। সব পাতা নিয়ে নিই, কারণ এটা তো কুমড়োর তরকারি হবে, সব পাতা দিলে ভালো লাগবে না। তাই ওপরের ওই নরম পাতাটাই শুধু নিয়েছি, আর বাকি খাড়াগুলো নিয়ে নিয়েছি। বাকি পাতাগুলো ফেলে দিচ্ছি, ওগুলো আমাদের বাড়িতে তো গরুই আছে, জানো তোমরা সবাই। তো গরুর খাওয়ার যখন হবে ওখানে দিয়ে দেব। তো এইভাবে শাকটাও কোটা হয়ে গেল। এরপর আলুটা কেটে নিচ্ছি। আলুগুলো এরকম সাইজের কেটে নেবে, কুমড়ো যেমন কেটেছো ওই রকম সাইজের কাটবে, নাহলে কুমড়ো গলে যাবে, আলু সেদ্ধ হবে না। তাই একটু ছোট ছোট করেই কেটে নেবে। কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এর জন্য নিয়েছি দেখো আদা রসুন বাটা, মাছের মাথা, এটা হচ্ছে জিরে বাটা, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি। এইসব মশলাগুলো নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গোটা লঙ্কা, তেজপাতা। লঙ্কাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম আবারও পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বেটে রাখা ছিল, ওটাই দিয়ে দেবো এর মধ্যে। আদা রসুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের যে গ্যাসটা থাকে ওটা কেটে যাবে, তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো কড়াইতে একটু নিচে লেগে যাচ্ছে, তাই যদি তেলের প্রয়োজন হয় কিছুটা তোমরা তেল দিয়ে দেবে। এর উপরে দিয়ে দিলাম মাছের মাথাটা এইভাবে গুঁড়ো করে নেবে, তাহলে কি হবে, মাছের মাথাটা পুরো তরকারির সঙ্গে মাখা মাখা হবে, তাতে টেস্টটা ভালো আসবে। তাই একটু তেল দিয়ে দিলাম, নিচে একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছে তাই। আর এমনিতে আগেও বলেছি আমাদের বাড়িতে একটু কম তেল দিয়েই রান্না করি, তাই একটু মশলার জলটা ছিল ওটা দিয়ে দিলাম, নিচে আর বসবে না।
জিরে বাটার জলটা হালকা করে দিয়ে দিলাম। এরপরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মাথাটা দেখো পুরো ভেঙে গেছে। এরপর পুরো তরকারিটায় ভালো করে মিশে যাবে। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো আলু আর কুমড়োটা। তার আগে আদা রসুন যেহেতু দেওয়া আছে তাই কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে গ্যাসটা কেটে যাবে। তাই একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োগুলো। দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন মশলাটা এর মধ্যেই কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। মাছের মাথাগুলো সব একসঙ্গে মিশে গেছে। তাতে কি হবে, টেস্টটা ভালো আসবে, স্বাদটা খুব ভালো আসবে। মাথাটা পুরো গুঁড়ো হয়ে গেল। এরপর দেখো এর ওপর থেকে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও নাড়াচাড়া করব। এরপর নাড়াচাড়া করার পর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আবারও ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি। তো প্রথমে হলুদ গুঁড়ি পরিমাণ মতন দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন লঙ্কার গুঁড়িও দিয়ে দেব। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেরকম ঝাল দেবে। কুমড়োতে হালকা মিষ্টি ভালো লাগে, তাই বেশি একটা ঝাল দিচ্ছি না আমি, তাই অল্প করে লঙ্কার গুঁড়িটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। কুমড়োগুলো তো তাই নিচে হালকা হালকা বসে যাচ্ছে। এরপর আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবে না, নিচে বসে যাবে। দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে বসে যাচ্ছে, তাই বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবে না। এরপরে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দেবে, কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই আলু আর খাড়াটা ওটা পরিমাপ দেখে জলটা দিয়ে দেবে। এরপর জলটা দেওয়ার পরে বেটে রাখা জিরা জলটা ছিল ওটাও দিয়ে দেব ওর মধ্যে। দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। জিরে জলটা দেওয়ার পরে আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। A few moments later. কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা খুলে দেখো ফুটছে। এরপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দেওয়ার আগে কিছুটা পরিমাণ এর মধ্যে চিনি দিয়ে দেব। এটা কুমড়ো মিষ্টি লাগে, তবুও হালকা মিষ্টি দিলে ভালো লাগে, তাই অল্প করে চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে কিছুক্ষণ পরে দেখলাম, দেখো তরকারিটা হয়েই এসছে। হালকা পরিমাণ জল আছে, আর একটু শুকনো শুকনো হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে শুকনো হয়েই আসবে। একটু শুকনো শুকনো হলে ভালো হয়, না হলে এর থেকে জল বেরিয়ে যাবে যখন তরকারিটা ঢেলে রাখবে। তাই আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে শুকনো হয়ে যাবে। চলো আমার রেডি হয়ে গেছে। দেখো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।